আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে দন্তের স অক্ষর দিয়ে ছেলে শিশুর কিছু ইসলামী নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেব। যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত কার্যকরী। চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম সাব্বা, যার বাংলা অর্থ সকাল বা প্রভাত। সাদ, যার অর্থ সৌভাগ্য। সাফওয়ান শব্দের অর্থ নির্মল বা পবিত্র। সাকিব শব্দের অর্থ উজ্জ্বল বা নক্ষত্র। এরপর জানবো আরবি নাম সালেহ, যার বাংলা অর্থ সৎ বা ধার্মিক। সাইব, যার বাংলা অর্থ তলোয়ার। এরপর জানবো আরবি নাম সাকিনা, যার বাংলা অর্থ শান্তি বা প্রশান্তি। সালমান শব্দের অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ বোঝানো হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম সাব্বির বা সাবির, যার বাংলা অর্থ ধৈর্যশীল। সাফি, যার বাংলা অর্থ বিশুদ্ধ বা পবিত্র। এরপর জানবো আরবি নাম সাইফুদ্দিন, যার বাংলা অর্থ ধর্মের তলোয়ারকে বোঝানো হয়ে থাকে। সাবের শব্দের অর্থ সহনশীল বা ধৈর্যশীল। এরপর জানবো আরবি নাম সাঈদ, যার বাংলা অর্থ সৌভাগ্যবান বা সুখী একজন মানুষকে বোঝানো হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম সায়েম, যার বাংলা অর্থ রোজাদার। সাফওয়াত শব্দের অর্থ শ্রেষ্ঠত্ব বা বিশুদ্ধতা। এরপর জানবো আরবি নাম সানান, যার বাংলা অর্থ ধারালো বা তীক্ষ্ণ। সাঈদ, যার বাংলা অর্থ আনন্দিত বা সৌভাগ্যবান একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম সালিম, যার বাংলা অর্থ নিরাপদ বা সুস্থ। সিয়াম শব্দের অর্থ রোজা। এরপর জেনে নেব আরবি নাম সাখাওয়াত, যার বাংলা অর্থ উদারতা বা দানশীলতা। সুলতান শাসক বা ক্ষমতাবানকে বোঝানো হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম সিফাত, যার বাংলা অর্থ গুণাবলী বা বৈশিষ্ট্য। সাদিক শব্দের অর্থ সত্যবাদী বা বিশুদ্ধতা। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।